কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন। ওনার মেয়েটাকে যে নরপিশাচ মেরেছে, ওনার মেয়েটাকে যে জানোয়ার মেরেছে, ওই জানোয়ারের প্রকাশ্যে বিচারের ব্যবস্থাটা করেন। আমরা দেশের সাধারণ মানুষরা এই বিচারটা দেখতে চাই। এই যে রামিসার বাবা যে চিৎকার করতেছে, তার আত্মচিৎকার না, আসলে বিবেকবান মানুষ হিসেবে এটা নিতে পারতেছে না। খুব কষ্ট হচ্ছে। এই ভদ্রলোকের জায়গায় আমি থাকতে পারতাম, আমার নিকটাত্মীয় থাকতে পারত, বা অন্য আরও যে কেউ থাকতেই পারত। সেখানে উনি যে আত্মচিৎকার করতেছে, তার এই আত্মচিৎকার না সত্যি আসলে মেনে নেওয়ার মতো না। 7 বছরের একটা মেয়ের সাথে, 8 বছরের একটা মেয়ের সাথে যে জানোয়ার এরকম একটা কাজ করতে পারলো, এরকম একটা কাজ করার পরে মেয়েটার গলা তাকে দ্বিখণ্ড করে দিল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এই রামিসার বাবা চিৎকার করে বলতেছিল তিনি বিশ্বাস করেন না এই দেশে তার মেয়ে ন্যায় বিচার পাবে, তার পরিবার ন্যায় বিচার পাবে। বিচার এবং রাষ্ট্র ব্যবস্থাকে এক প্রকার চ্যালেঞ্জই করেছেন তিনি। তার এই আত্মচিৎকার দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই মেয়েটা তো আমার বোন হতে পারতো, এই মেয়েটা তো আমার সন্তান হতে পারতো, এই মেয়েটা আমার ভাতিজি হতে পারতো, এই মেয়েটা আমার ভাগ্নিও হতে পারতো। আজকে যদি বিচারটা না করেন বা দৃষ্টান্তমূলক যদি আমরা কিছু না দেখি, তাইলে অন্য কেউ হয়তো আবারও প্রশ্রয় পাবে। আর যে সোহেল রানার কথা বলা হচ্ছে, এই জানোয়ার এর আগেও জেলখাটা আসামি, নাটোরে মাদকদ্রব্য মামলায় জামিনে বের হয়ে ওখান থেকে পালিয়ে ঢাকা চলে এসেছিল। আমাদের আইন ব্যবস্থা এই সোহেলদেরকে জামিনের একটা বাধ্যবাধকতায় বের করে দিয়ে খোলা আকাশে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে। এগুলো আসলে নিতে পারতেছে না। আসামি মানে আসামি, যে কারো নামে অ্যালিগেশন আসবে, ওই আসামি যতক্ষণ না নির্দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ সে হেফাজতে থাকবে, আইনি হেফাজতে। তার কোনো প্রকার কোনো জামিন হবে না। এটাই হবে বিচার। একটি মানুষের নামে একটা হত্যা মামলা হয়েছে, সে জেলে আছে। এখন এই জেলে থাকা অবস্থায় সে মামলার জন্য জামিনের জন্য আবেদন করেছে। এখন আপনারা কি করলেন? জামিন দিয়ে দিয়েছেন। ওই জামিন থেকে বের হওয়ার পরে ওই ব্যক্তি যারা মামলা করেছিল তাদেরকে চোখ রাঙাচ্ছে, তাদেরকে শাসাচ্ছে, বলতেছে মামলা তুলে নে, নাহলে তোদেরকেও মেরে ফেলবো। এই সুযোগটা কারা করে দেয়? মূলত এই সুযোগটা করে দিচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। ভাই, তোকে ধরেছে মানে তুই থাকবি, জেলে থাকবি 6 মাস। এর মধ্যে তোর পক্ষের উকিল তোর জন্য লড়বে, কোর্টে লড়বে, এবং বাদী পক্ষের উকিল বাদী পক্ষের হয়ে লড়বে। দুপক্ষের যুক্তিতর্ক সব কিছু শেষে যদি সে খালাস প্রমাণ হয় তাহলে সে বের হয়ে যাবে, আর যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে উক্ত আইনের ধারা অনুযায়ী সে সাজা পাবে। কিন্তু এভাবে একজন মামলার আসামিকে জামিন দেওয়া হচ্ছে, সে নাটোর থেকে ঢাকা চলে আসছে, এবং ঢাকা চলে এসে জানোয়ারের মতো একটা 7-8 বছরের বাচ্চার উপরে ঝাঁপিয়ে পড়তেছে, তারপর আবার মেরেও ফেলতেছে। একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন, ঢাকা শহরে প্রকাশ্যে তার বিচারের ব্যবস্থাটা করেন, সারা বাংলাদেশ দেখবেন ঠিক হয়ে গেছে। দয়া করে এই বিচারের ব্যবস্থাটা করেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।